গাজা অন্তহীন এক মৃত্যুফাঁদ। এই ভূখণ্ডে অবরুদ্ধ মানুষ প্রতিনিয়ত শিকার হচ্ছে ইসরায়েলি নৃশংসতার। এবার ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। ভূখণ্ড জুড়ে তৈরি হয়েছে বিভীষিকা। অবরুদ্ধ গাজা যখন উত্তপ্ত হয় তখন আলোচনায় উঠে আসে বাংলাদেশি এক বীরের গল্প। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধে এই বীর ছিলেন ইসরায়েলের আতঙ্ক। তার নাম সাইফুল আজম। তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন ২০২০ সালের ১৪ জুলাই। ওই সময় তার মৃত্যুতে শোকাহত ছিল ফিলিস্তিনি সহ মুসলিম বিশ্ব। তবে বাংলাদেশের ভেতর তিনি বেঁচে ছিলেন অনেকটাই নীরবে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। সাইফুল আজম জন্মেছিলেন ১৯৪১ সালের ১৪ জুন রোববার পাবনা জেলায়। সাইফুল আজমের নামের আগে লেখা হতো লিভিং ইগলস, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া খেতাব এটি। আকাশপথে সাহসের সঙ্গে যারা লড়াই করেছেন এমন ২২ জনকে এই খেতাব দেয়া হয়েছিল। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের বৈমানিক সাইফুল আজমও। মার্কিন যুক্তরাষ্ট্রের খেতাব পাওয়া চারটিখানি কথা নয়। এই খেতাব যখন পেয়েছেন তিনি নিশ্চয়ই বড় মাপের কেউ। তিনি ছিলেন বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক। বিদেশে তার রয়েছে বিপুল সুনাম। কেন এত সুনাম? কারণ তিনি চারটি দেশের বিমান বাহিনীর হয়ে কাজ করেছেন আর আকাশ লড়াইয়ে দেখিয়েছেন সাহসিকতা। সাইফুল আজম নামের এই বৈমানিক ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধে জর্ডানের হয়ে ৪টি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করেন। এখন পর্যন্ত কোনো পাইলট একা ইসরায়েলের এত বিমান ধ্বংস করতে পারেননি। এই যুদ্ধের সময় তিনি ছিলেন পাকিস্তান বাহিনীতে কর্মরত। সেখান থেকে ডেপুটেশনে তাকে পাঠানো হয় জর্ডান বাহিনীতে। জর্ডান বাহিনীতে এই সাফল্যের পর ইরাক থেকে তাকে চেয়ে পাঠানো হয়। জর্ডান সাইফুল আজমকে ইরাকে পাঠায় এবং সেখানেও বীরত্ব দেখান তিনি। এই বীরের মৃত্যুতে শোক নেমে এসেছিল ফিলিস্তিনের মাটিতে। সাইফুল আজমের বীরত্ব এখানেই শেষ নয়। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে ভারতের যুদ্ধবিমানও ধ্বংস করেন তিনি। সাইফুল আজমের অতীত বর্ণাঢ্য, সাগরের মতো বিশাল। আরব ইসরায়েল ৬ দিনের যুদ্ধে মাত্র ২টি আকাশ লড়াইয়ে ৪টি ইসরায়েলি বিমান ধ্বংস করা সহজ কাজ নয়। এই কঠিন কাজটা তিনি করেছিলেন ফিলিস্তিনিদের জন্য, মুসলমানদের পবিত্র ভূমি আল আকসার জন্য। তার মৃত্যুর পর ফিলিস্তিনের ইতিহাসবিদ ওসামা আল আশকার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আল আকসা মসজিদকে রক্ষায় আমাদের এই লড়াইয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ভাইরা সঙ্গে ছিল। ফিলিস্তিনের অধ্যাপক নাজি শোকৌরি টুইট বার্তায় লিখেছিলেন, সাইফুল আজম ফিলিস্তিনিকে ভালোবাসতেন এবং জেরুজালেমের স্বার্থে লড়াই করেছিলেন। শোকৌরি সাইফুলকে সালাম জানিয়ে আল্লাহর কাছে তার জন্য অনুগ্রহ চেয়েছিলেন। ফিলিস্তিনের আরও অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন, তার অনন্য বীরত্বের কথা তুলে ধরেছিলেন। এছাড়া তিনি যখন পাকিস্তান বাহিনীতে ছিলেন এই সাইফুল আজম লড়েছেন দেশের জন্য, যখন মধ্যপ্রাচ্যে ছিলেন লড়েছেন দায়িত্ব আর বিশ্বাসের জন্য, আর ৭১-এর অস্থির সময়ে ছিলেন বাংলাদেশের জন্য। এবার চলুন ঘুরে আসা যাক তার লড়াকু জীবন থেকে। তখন ১৯৬৭ সাল, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। ৬ দিনের এই যুদ্ধে ৪ আরব রাষ্ট্র মিশর, জর্ডান, সিরিয়া ও ইরাকের উপর তুমুল বিমান হামলা চালায় ইসরায়েল। এতে মিশরের প্রায় পুরো বিমান বাহিনীর সরঞ্জাম উড়ে যায় ধুলোর মতো। সিরীয় বিমান বাহিনীর ৩ ভাগের ২ ভাগ শক্তি ধ্বংস হয়। আরব দেশগুলোকে ঘিরে ধরে বিপদ। এর মধ্যে ফিলিস্তিনের গাজা ও সিনাইয়ের দখল নিয়ে নেয় ইসরায়েল। পশ্চিম তীর এবং জেরুজালেমে কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। ইসরায়েল দখল নেয় সিরিয়ার গোলান মালভূমির। শক্তি ও সামর্থ্য ছিল আরবদের বেশি, তবে কৌশলে এগিয়ে ছিল ইসরায়েল। কিন্তু এই পরিস্থিতিতে একজন বীরের উদয় হয় আরবদের তাঁবুতে। ইতিহাসের গুরুত্বপূর্ণ এই সময়ের বাঁক বদলে দেওয়া সেই বীর সাইফুল আজম, যিনি পূর্ব পাকিস্তান থেকে ডেপুটেশনে গিয়েছিলেন জর্ডানে। সেদিনের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ। দিনটি ছিল জুনের ৫ তারিখ। সাইফুল আজম তৈরি হয়ে যান বিমান নিয়ে। শূন্যে তাকে লড়তে হবে ইসরায়েলের বিমানের সঙ্গে। এই লড়াইকে ডাকা হয় এয়ার স্পেস ডগ ফাইট। দুপুর ১২টা বেজে ৪৮ খবর এলো মিশর বিমান বাহিনীর সব সরঞ্জাম গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। এখন জর্ডানের মাফরাক ঘাঁটির দিকে আসছে ৪টি বিধ্বংসী বিমান। এর বিপরীতে মাফরাক ঘাঁটি থেকে উড়ল জর্ডানের দুর্বল ৪টি হকার হান্টার। এর একটির পাইলট সাইফুল আজম। পাল্টা প্রতিরোধ গড়লেন তিনি। ঈগলের মতো পাখা মেলে দিলেন দখলদারদের গতির সামনে। হকার হান্টারে বসেই সাইফুল আজম নিশানা তাক করলেন। ঘায়েল হলো ২ ইসরায়েলি সেনা। একই সঙ্গে মাটিতে ফেলে দিলেন ইসরায়েলি এক সুপার মিস্টেরে বিমান। আরও একটি আঘাত হানলেন তিনি। প্রায় অকেজো হয়ে গেল ইসরায়েলের আরও এক জঙ্গি বিমান। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে সেই বিমান পালিয়ে গেল নিজেদের সীমানায়।
সাইফুলের এই দুঃসাহসিকতায় মুগ্ধ হন জর্ডানের বাদশাহ হোসেন। বৈমানিকদের অনুপ্রেরণা দিতে তাঁবুতে এসে হাজির হন তিনি। সেই সন্ধ্যায় সাইফুল আজমকে নিজের গাড়িতে তুলে নেন সুলতান। বাদশার সঙ্গে তিনি দেখতে যান আহত 2 সহযোদ্ধাকে। এই কৃতিত্বের জন্য জর্ডান তাকে হুসাম ই ইস্কিলাল সম্মাননা দেয়। ওই ঘটনার 2 দিন পর ইরাকের বিমান বাহিনী জর্ডানের কাছে সাইফুল আজমকে চেয়ে পাঠায়। খবর আসে ইরাক বিমান বাহিনীর উপর হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। অধিনায়কের ভূমিকায় থেকে এই হামলা রুখে দিতে হবে আজমকে। জুন মাসের 7 তারিখ ইরাকের H-3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষার দায়িত্ব তার উপর। সঙ্গে আছেন আরেক পাইলট ইহসান শারদুম। উড়ে আসে ইসরায়েলের 4টি ভেটর বোম্বার ও 2টি মিরেথ 3C। এগুলোর বিপরীতে ইরাকও গড়ে তোলে শক্ত প্রতিরোধ। একটি ইসরায়েলি মিরেথ 3C বিমানের ক্যাপ্টেন গিডিয়ন দ্রোর গুলিতে নিহত হন আজমের উইংম্যান। সেই সঙ্গে মাটিতে পড়ে যায় 2টি ইরাকি বিমান। ফুঁসে ওঠেন সাইফুল আজম। তিনি নিশানা ঠিক করেন মিরেজ 3C এবং এর পাইলট গিডিয়ন দ্রোর দিকে। পাল্টা আঘাত হানেন তিনি। ক্যাপ্টেন দ্রোর তখন বিমান থেকে প্যারাশুট নিয়ে বের হন। পরে তাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। সাইফুল আজম আরও একটি ইসরায়েলি ভেটর বোম্বার ধ্বংস করেন। সেটার ক্যাপ্টেন গোলান বিমান থেকে বের হয়ে এসে ধরা দেন। একজন সাইফুল আজম ব্যর্থ করে দেন ইসরায়েলি বাহিনীকে। 2 জন যুদ্ধবন্দীর বিনিময়ে ইসরায়েলের কাছে আটক জর্ডান ও ইরাকের 1000-এর বেশি সেনাকে মুক্ত করা হয়। ইরাক তাকে দেয় নাত আল সুজাহ সম্মাননা। আজমের এই বীরত্বগাথা শুধু মধ্যপ্রাচ্যেরই ছিল না, বরং নিজ দেশ পাকিস্তানের জন্য বড় বীরত্ব দেখিয়েছিলেন এর 2 বছর আগে। তখন 1965 সাল পাক ভারত যুদ্ধ চলছে। F-86 স্যাবার জেট জঙ্গি বিমান নিয়ে তিনি একটি সফল গ্রাউন্ড অ্যাটাক করেন। ফিরে আসার সময় ভারতের হামলার শিকার হয় তার বৈমানিক দল। পাল্টা হামলা করেন সাইফুল। তার নিশানায় একটি ভারতীয় ফোল্যান্ড নেট জঙ্গি বিমান আক্রান্ত হয়। যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয় ফ্লাইট অফিসার মায়াদেবকে। তখনকার জন্য আকাশপথে সরাসরি লড়াইয়ে এ ঘটনা ছিল বিরল। এই কৃতিত্বের জন্য পাক বাহিনী তাকে সর্বোচ্চ সামরিক সম্মাননা সিতারা ই জুরাত দেন। পাক ভারত যুদ্ধে বীরত্বের কারণেই তাকে পাঠানো হয় জর্ডানে। তার সঙ্গে গিয়েছিলেন পাকিস্তান বিমান বাহিনীর আরও কয়েকজন পাইলট। মধ্যপ্রাচ্য থেকে ফিরে 1969 সালে সেনিয়াং F-6 জঙ্গি বিমানের ফ্লাইট কমান্ডার হন আজম। পরে পাক বিমান বাহিনীর ফাইটার লিডার্স স্কুলের ফ্লাইট কমান্ডারের দায়িত্ব নেন তিনি। এরপর তার সামনে এসে দাঁড়ায় আরেক বাস্তবতা। 1971 সাল। আগেই বলা হয়েছে, বীর শ্রেষ্ঠ মতিউরের প্রশিক্ষক ছিলেন তিনি। আর বিমান ছিনতাইয়ের গোপন পরিকল্পনাটিও তার সঙ্গে আলাপ করেছিলেন মতিউর। এছাড়া করাচি থেকে একটি জেট বিমান ছিনতাই করার পরিকল্পনা ছিল আজমের। সে অনুযায়ী মার্চের 6 তারিখে স্ত্রী ও সন্তানকে ঢাকায় পাঠিয়ে দেন তিনি। T-33 জঙ্গি বিমান নিয়ে পালিয়ে যাওয়ার সময় শহীদ হন মতিউর। এরপর পাক গোয়েন্দা সংস্থার সন্দেহ হয় সাইফুল আজমের দিকে। তাকে রিমান্ডে নিয়ে টানা 21 দিন জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেই তার উপর উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তার সঙ্গে আরও খারাপ কিছুও হতে পারত। কিন্তু পাকিস্তানের জন্য যে বৈমানিক এত কিছু করেছেন তাকে হত্যা করতে চায়নি দেশটির সামরিক বাহিনী। কথিত আছে তাকে হত্যা না করার জন্য জর্ডানের বাদশার অনুরোধ ছিল। সে যাই হোক, বেশ কিছুদিন অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় আজমকে। 1972 সালে তিনি ফিরে আসেন বাংলাদেশে। 1977 সালে উইং কমান্ডার হন। পরে বিমান বাহিনীর ঢাকা ঘাঁটির অধিনায়ক হন। ডিরেক্টর অব ফ্লাইট সেফটি ও ডিরেক্টর অব অপারেশনসের দায়িত্ব পালন করেন। 1979 সালে অবসর নেন সাইফুল আজম। পরে সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের MDর দায়িত্ব ছিলেন। 1991 থেকে 1996 পর্যন্ত পাবনা 2 আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। তার রাজনৈতিক দল বিএনপি। শেষ জীবনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নাতাশা ট্রেডিং এজেন্সির MDর দায়িত্ব পালন করেন এবং 14 জুন এই আকাশ যুদ্ধের কিংবদন্তির মৃত্যু হয় সাধারণ এক বৃদ্ধ হিসেবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।